সময়টা আর ফিরে আসবে না, সেটা যতই আমরা চেষ্টা করি আজকের দিনটা পেরিয়ে গেলে সেটা আর আমরা ফিরে পাবো না। এবং আজকের দিনে যা যা করার দরকার যদি না করি, ইটস ওয়েস্ট অফ টাইম। কারণ আমাদের কেরিয়ার বানাতে গেলে আমাদের ইনপুট দিতে হবে, কেরিয়ার বানাতে গেলে আমাদের নিরন্তর একটা প্রয়াস করতে হবে। যদি আমরা কোনো একটা পজিশনে পৌঁছতে চাই, যদি আমরা আর্ন করতে চাই, যদি আমাদের লাইফটাকে ভালো বানাতে চাই, তাহলে আমাদের নিরন্তর প্রয়াস চালিয়ে যেতে হবে এবং সেটা খুব মোটিভেটেড হয়ে করতে হবে। এবং সেটা আমরা ভালোভাবে তখনই করতে পারবো যখন আমরা লাইফের ফিলোসফিটাকে বুঝবো, যে লাইফটা আসলে কি এবং কিভাবে চলছে, বা আমাদের কি করা উচিত, আমাদের কিভাবে দেখা উচিত। আমরা খুব বেশি ইগনোরেন্ট হয়ে যদি চলি তাহলে আমরা আমাদের যা যা সামনে ঘটছে সেগুলোকে ভালো করে অবজার্ভ করতে পারবো না, এবং সেখান থেকে যা যা আমরা আমাদের বোঝা সেটা আমরা বুঝতে পারবো না। তাই খুব বেশি পরিমাণ অ্যালার্ট হয়ে, খুব বেশি পরিমাণ অবজারভেশন নিয়ে সব কিছুকে আমাদের দেখতে হবে। এবং একটা 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 ছেলে বা একটা মেয়ে যখন তার একটা মিনিমাম একটা বয়স হয় 15-16 থেকে শুরু করে, তখন সে বুঝতে পারে যে সে তার ব্রেন এবং মাইন্ড সেটাকে অ্যাপ্লাই করতে পারছে, তার আইকিউ সে অ্যাপ্লাই করতে পারছে। তো দিস ইজ দ্য গ্রেটেস্ট অ্যাসেট দ্যাট উই হ্যাভ, যে আমাদের আমাদের বুদ্ধি, আমাদের চিন্তা করার শক্তি, আমাদের ভাবনা, আমাদের ইমাজিনেশন, আমাদের ক্রিয়েটিভিটি, এটা হচ্ছে আমাদের মেইন অ্যাসেট। এবং এই অ্যাসেটটাকেই আমাদের ইউজ করতে হবে, ইউটিলাইজ করতে হবে, তাকে কাজে লাগাতে হবে, তাকে অ্যাপ্লাই করতে হবে। বাকি যদি আমরা হারিয়ে যাই, মানে সোসাইটির সব কিছু দেখে যদি হারিয়ে যায়, তাহলে হবে না। আমাদের বুঝতে হবে যে সোসাইটির মধ্যে দেয়ার আর সো মেনি টাইপ অফ পিপল, অ্যান্ড প্রত্যেকের টাইম লাইনে সে বিভিন্ন জায়গায় আছে। সো তোমার দেখতে হবে তোমার বয়সে কি হচ্ছে এবং তোমার বয়সে তোমার কি করা উচিত। তুমি যদি দেখো যে একটা 30 ইয়ার্স এইজ, তার লাইফে বিভিন্ন কিছু হচ্ছে, সেগুলো সে ম্যানেজ করছে বা সেই সাকসেসটা সে পেয়েছে, তাহলে তোমার বুঝতে হবে যে 30 ইয়ার্স তো তোমার এখনো হয়নি, তোমার এখন 15, বা তোমার এখন 18, বা তোমার এখন 20, বা তোমার 25। এই যে টাইমটা, পার্টিকুলারলি 15 to 25, দিস ইজ দ্য প্রাইম টাইম। এই সময় তোমার এই বয়সের মানুষরা কি করে সেটা তোমার দেখা উচিত, রেদার দেন ওয়াচিং আদার্স যারা এর থেকে বেশি এজের বা এর থেকে কম এজের। সেটা তোমার জন্য রিলেভেন্ট হবে না। কারণ একটা 35 বা 40 বা 30, সেখানে কেউ একজন ভালো জব করে বা আর্ন করে সে অনেক কিছু কিনে নিচ্ছে, সোসাইটির মধ্যে চলছে, তার একটা রেসপেক্ট আছে, তার একটা লাইফস্টাইল আছে। তারপর তুমি দেখছো তার লাইফে গ্রোথ বা তার লাইফের যে একটা ইম্প্যাক্ট। সো সেই জিনিসটা তো তোমার লাইফে এখনো আসেনি, কারণ তোমার তো সেখানে এখনো যাওয়া হয়নি। তুমি সেখানে হয়তো বা যাবে, তোমার ড্রিমস ডিজায়ার্স আছে যে সেখানে তুমি পৌঁছবে, কিন্তু সেখানে পৌঁছার আগে তো তোমাকে অনেক পরিশ্রম করতে হবে, আদারওয়াইজ তো তুমি সেখানে পৌঁছতে পারবে না। এবার তুমি যদি ওইটা দেখে যদি তুমি ভাবো যে কেন আমি তৎক্ষণাৎ ওইখানে কেন পৌঁছতে পারছি না, এবং তুমি ডিমোটিভেটেড হয়ে থাকো, সো দিস ইজ হোয়ার দ্য প্রবলেম ইজ অ্যাকচুয়ালি। আমাদের ইউথদের বুঝতে হবে যে এখন আমি যে লাইফস্টাইলটা লিড করার চেষ্টা করছি, বা আমি এক্সপেক্ট করছি যে এই লাইফস্টাইলটা আমি লিড করব, এই লাইফস্টাইলটা আমি মেনটেন করব, সেটা তুমি এখন পারলেও সেটা তোমার উপর হচ্ছে না, সেটা তোমার ফ্যামিলির উপর হচ্ছে। সো এখন বুঝতে হবে যে কত কম সময়ের মধ্যে তুমি একটা লাইফস্টাইল বা একটা যে লাইফকে লিড করা, আমি সুন্দরভাবে বলবো যে লাইফকে সাস্টেইন করানো, একটা সাস্টেইনেবল একটা কন্ডিশনে লাইফকে আনা। সেই ক্ষেত্রে তোমার ইনকাম দিয়ে হোক, তোমার ফ্যামিলি কন্ডিশনস দিয়ে হোক, রিলেশনশিপ, সোসাইটি, তোমার ওয়ার্ক প্লেস, সবগুলোকে যখন তুমি একটা ব্যালেন্সে আনবে, সেটাকে যখন তুমি অ্যাচিভ করবে, তখন হবে সেন্স অফ স্যাটিসফ্যাকশন। কিন্তু এই যে ব্যাপারগুলো করার আগে, মানে করতে গেলে আমাদের এফোর্ট দিতে হবে। লাইক তোমার মধ্যে আসছেই না সেটা যে এটা একটা ডিপেন্ডেন্ট ওয়ে, এটা আমি ডিপেন্ডেন্ট আছি আমার ফ্যামিলির উপর, আমি আমার লাইফে আমি ইন্ডিপেন্ডেন্ট হব। সো এই একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। আমার যতগুলো ভিডিও আছে সেগুলো মোটামুটি এই 15 to 25 অর 20 বা ম্যাক্সিমাম 30, এই এইজ গ্রুপের জন্য বানানো। কারণ এই টাইমটা হচ্ছে আমাদের প্রাইম টাইম, পার্টিকুলারলি 15 to 25, 10 ইয়ার্স। আর 10 ইয়ার্স মানে হিউজ টাইম। কোনো একটা ছেলে বা মেয়ে যদি মনে করে যে তার লাইফটাকে সে ভালো জায়গায় নিয়ে যাবে, ওই বয়সে সে বুঝে 15-16 ইয়ার্সে, মানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পড়ার বয়স 18, তারপর 18 থেকে কলেজ করা আপ টু 22, সেখান থেকে আরও কয়েক বছর ধরে নিলাম 25, এই যে 15 to 25, 10 ইয়ার্স, দিস ইজ দ্য প্রিমিয়াম টাইম। এই প্রিমিয়াম টাইমটা এরকম না যে তোমাকে আর্ন করতে হবে, এরকম না যে তোমাকে হিউজ আর্ন করতে হবে, লাইফস্টাইল মেনটেন করতে হবে, ওইদিকে যেও না।
ওইদিকে ভাবার কোনো দরকার নেই, কারণ ওইদিকে ভাবলে এটা একটা অযথা একটা কাজ হবে, কারণ সেটা তোমার না। আশা করি তোমরা বুঝতে পারছো। হোয়াট এভার ইউ আর হ্যাভিং নাও, ইট ইজ প্রোভাইডেড বাই দ্য প্যারেন্টস, ইট ইজ প্রোভাইডেড বাই দ্য আদার পিপল, যারা তোমার লাইক দায়িত্ব নিচ্ছে, তোমার ইনস্টিটিউশনস তোমাকে সার্ভিস দিচ্ছে, তোমার ফ্যামিলি তোমাকে সার্ভিস দিচ্ছে। সো এটা একটা ডিপেন্ডেন্সি, এবং সেটা হচ্ছে ফাউন্ডেশন। লাইফে একটা জায়গায় পৌঁছানোর জন্য এই ফাউন্ডেশনটা খুব দরকার। এটা সবাই এই ফাউন্ডেশনটা থেকে এসছে এবং ফাউন্ডেশনটা পেয়েছে, আমিও পেয়েছি, তুমিও পাচ্ছ, সবাই XYZ সবাই পাচ্ছে। তো আমাদের এই ফাউন্ডেশনটাকে ফাইনাল না ধরে, ফাউন্ডেশনটাকে ইউজ করে কিভাবে আমি আমার লাইফে ইন্ডিপেন্ডেন্ট হব, এক ইন্ডিভিজুয়াল আমি কিভাবে ক্যাপাবল হব, কিভাবে আর্ন করব, কিভাবে আমি স্কিল ডেভেলপ করব, কিভাবে আমি কমিউনিকেশন স্কিল ডেভেলপ করব, কিভাবে আমি ইন্টারভিউ ক্র্যাক করব, কিভাবে আমি বিজনেস করব, কিভাবে আমি স্টার্ট আপ দাঁড় করাবো, কিভাবে আমি সেলফ এন্টারপ্রেনার হব, আমি কিভাবে লাইক সেলফ ট্রেনার হব, আমি মার্কেটিং এর পার্সন কিভাবে হব, আমি একজন কিভাবে টিচার হব, কিভাবে আমি ফোর্সে জয়েন করব। দেয়ার আর সো মেনি ওয়েজ টু লাইক অ্যাটেইন এ কেরিয়ার। সো সেই বিষয়টা বুঝতে হবে। এইখানে প্রত্যেকটা দিনের ভ্যালু আছে। এই যে 10 ইয়ার্স, এই 10 ইয়ার্সের মধ্যে প্রত্যেকটা দিনের তোমার ভ্যালু আছে। প্রত্যেকটা দিনের ভ্যালুটাকে তুমি লাইক খুব বেশি ক্যাজুয়ালি নিও না। প্রত্যেকটা দিনকে তুমি এনজয় করো, প্রত্যেকটা দিনে তুমি ডেভেলপ করার চেষ্টা করো, বাঁচো প্রত্যেকটা দিনকে। যদি তুমি ভালোভাবে একটা দিনকে বাঁচতে পারো, তখনই তুমি বুঝবে ভালোভাবে বাঁচা মানে হচ্ছে সেই দিনটা থেকে কোনো কিছু একটা উপার্জন করা, সেই দিনটা থেকে কোনো কিছু একটা বের করে নেওয়া। কারণ আমাদের কাছে আছে কি, আমাদের কাছে আছে বডি, ফিজিক্যাল বডি, এবং ফিজিক্যাল বডির এবিলিটি টু ডু ওয়ার্ক। আমাদের মধ্যে মাইন্ড আছে, ইন্টেলিজেন্স আছে, আমাদের বুদ্ধি আছে, এবং সেটা করার জন্য আমাদের কাছে টাইম আছে। লাইক যেমন এখন দেখো, যতটা একটা সকাল হয়েছে, এই সকালে থেকে শুরু করে সন্ধ্যা অবধি, রাত্র অবধি, ঘুমানোর আগ অবধি আমার কাছে একটা টাইম আছে, আবার পরের দিন সেই টাইমটা আছে। সো টাইমের মধ্যে আমার যে এবিলিটিগুলো আছে, ফিজিক্যাল এবিলিটি, মেন্টাল এবিলিটি, আমার যে ইমোশনাল এবিলিটি, আমার এনার্জি এবিলিটি, আমার যে ইনোভেশন, আমার যে ক্রিয়েটিভিটি, সেই সবগুলোকে আমার এই একদিনের মধ্যে কাজে লাগাতে হবে। একদিন শেষ, পরের দিন আবার সেটাকে কাজে লাগাতে হবে।